2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। গত 22 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে 60,000-এরও বেশি ফিলিস্তিনি। গড়ে প্রতিদিন নিহত হয়েছেন অন্তত 90 জন, আহত হয়েছে 1,45,970 জনের বেশি মানুষ। এই বিপুল সংখ্যক হতাহতের মধ্যে নারীদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। তবে গাজার মানুষ শুধু বোমার আঘাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং অবরোধের মাধ্যমে ইসরায়েল এক নিষ্ঠুর খাদ্য ও ওষুধ সংকট তৈরি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 95% মানুষ এখন নিরাপদ পানি পাচ্ছে না এবং খাদ্যের ঘাটতিতে রয়েছে প্রায় পুরো জনগোষ্ঠী। অপুষ্টি ও অনাহারে এরই মধ্যে 1.5 শতাধিক মানুষ মারা গেছে, যাদের অধিকাংশই শিশু। বিশেষজ্ঞরা এটিকে ম্যান-মেড ফ্যামিন অর্থাৎ মানব সৃষ্ট দুর্ভিক্ষ বলে বর্ণনা করেছেন, কারণ হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই, ওষুধ নেই, এমনকি পরিষ্কার স্যালাইন বা সুতোর মতো মৌলিক জিনিসও নেই। এমন অবস্থায় অবশেষে পশ্চিমা বিশ্ব কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে। নিউ ইয়র্কে সৌদি আরব ও সার্সের উদ্যোগে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে 15টি পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। ফ্রান্স, আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ এই দেশগুলো বলেছে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বা দেবে এবং সেই পথেই বিশ্বকে এগোতে হবে। তারা বলেছে ইসরায়েল ও ফিলিস্তিন এই দুই রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এই লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো আবশ্যক। এই বিবৃতিতে তারা গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যতের কথাও উল্লেখ করেছে। তারা বলেছেন হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, গাজার পুনর্গঠন নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনি প্রশাসন যেন একক ও জবাবদিহিমূলক হয় তা নিশ্চিত করতে হবে। এখানে মনে রাখতে হবে এই প্রথমবার নয়, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে, কিন্তু ইসরায়েল সরকারের দখলদার নীতির কারণে এই সমাধান কার্যত অচল হয়ে পড়েছিল। এখন আবারও এই বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে এবং অনেকে বলছেন এটি ফিলিস্তিনিদের জন্য একটি নতুন আশার বার্তা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের যুদ্ধনীতি ও কালেকটিভ পানিশমেন্ট কৌশল আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। জাতিসংঘ ইতিমধ্যেই গাজায় সংঘটিত পরিস্থিতিকে জেনোসাইড এর প্রাথমিক পর্যায় হিসেবে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে গাজার জনগণের জন্য সবচেয়ে জরুরি বিষয় এখন নিরাপদ মানবিক করিডোর, জরুরি খাদ্য, ওষুধ সরবরাহ, যুদ্ধবিরতি এবং একটি রাজনৈতিক সমাধান। শুধু অস্ত্র বন্ধ করলেই হবে না, গাজার মানুষের জন্য ভবিষ্যতের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মতিন তালুকদার, চলমান বিশ্ব।